হ্যালো বন্ধুরা, চলো আজকে দেখে নেওয়া যাক কয়েকটি ডোরবেল ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ডিস্টার্বিং ফুটেজ। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন অপরিচিত ছেলে মুখে মাস্ক পরে দরজায় নক করছে। ইতিমধ্যে ডোরবেল ক্যামেরাটিও তার নজরে পড়েছে। সে একটি গানও সঙ্গে করে এনেছে। ভেতর থেকে কোনো রেসপন্স আপাতত সে পায়নি, তাই সে আরেকবার নক করার জন্য ডোরবেলটা চাপে। এবার ভেতর থেকে প্রশ্ন আসে, কে এখানে, কে দরজার সামনে? সে বলে, ইটস মি, আমি। আবারও ভেতর থেকে প্রশ্ন আসে, হু ইজ ইট, কে ওখানে, কে আমি? সে হাত দিয়ে ইশারায় দরজাটা খুলতে বলে, কিন্তু ভেতর থেকে কেউ কোনো রেসপন্স না আসায় সে বাধ্য হয়ে চলে যায়। এর পরেই ঘটে ঘটনা। দেখুন, তার ঠিক পাশেই লুকিয়েছিল আরেক বন্ধু। তাদের টার্গেট ছিল, যেই না ভেতর থেকে কেউ আসবে তখনই সে তার মাথায় গান পয়েন্ট করে তার বন্ধুকে দিয়ে সমস্ত বাড়ির কিছু টাকা পয়সা সোনা দানা সব কিছু লুট করে নেবে। এর মাঝখানে যদি কেউ বা কারা তাদেরকে বাধা দিতে আসে, তাদেরকে শ্যুট করতেও হয়তো এদের হাত কাঁপবে না। মানে এরা ছিল একজন বা দুজন গ্যাং মেম্বার। এই ফুটেজটি সাধারণত আমেরিকার কোনো এক বাড়ির সিসিটিভি ফুটেজ। এখানে একজন ক্লাউনের পোশাক পরা ব্যক্তি হাতে ধারালো এক অস্ত্র নিয়ে বাড়ির দরজায় এসে নক করে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে অন্য পাশে এসে আরেক দরজার সামনে সেই দরজাটিও খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু এই দরজাও যখন খুলল না, তখন সে পাশের গ্রিলের গেট দিয়ে তাদের ডাইনিং রুমের ভেতর চলে আসে। বাড়ির প্রতিটা দরজা জানালা তখনও অবধি বন্ধই ছিল। এরপর সে বাইরে এসে একটি কাচের জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখার কিছু চেষ্টা করে, কিন্তু যখন সে আর কোনোভাবেই কোনো দরজা খুলতে পারল না, তখন তো আর কিচ্ছু করার নেই। বাধ্য হয়েই সে সেই জায়গা থেকে প্রস্থান করে। এই ফুটেজটিও এক বাড়ির ডোরবেল ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ। এখানে কোনো চোর ডাকাত নয়, বরং তার চেয়েও ভয়ানক। একটি নয়, দুটি নয়, কয়েকটি হিংস্র ক্ষুধার্ত সিংহ বাড়ির একদম কাছে, বাড়ির সামনেই ঘোরাঘুরি করতে দেখা যায়। এই মুহূর্তে বাড়ির কোনো লোক যদি বেরিয়ে বাইরে আসে, তৎক্ষণাৎ এই ক্ষুধার্ত সিংহগুলি তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাবে। আরে দাদা, কথায় আছে না, উপরওয়ালার মায়ের দুনিয়ার বাইর। এইখানেও অনেকটা সেই রকমই ঘটনা দেখতে পাওয়া যায়। দেখো, ভালো করে দেখো, ভিডিওটা লক্ষ্য করো, এখনই বুঝতে পারবে। এই বাড়ির ডোরবেল ক্যামেরায় দেখা যাচ্ছে
পাশেই কোনো এক বিল্ডিংয়ে আগুন লেগেছে। আর এই আগুন যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে সেটা তো ভিডিওতেই দেখতে পাচ্ছি। কিন্তু হাওয়ার কারণে সেই আগুন থেকে উড়ে আসা কিছু ছাই এবং হয়তো কোনো কাগজের টুকরো যেটাতে আগুন লেগেছিল সেটাই উড়ে এসে পড়ে এই বাড়ির সামনেই শুকনো কিছু বস্তুতে, এবং সেখান থেকেই শুরু হয় আগুনের প্রলয়। কিছু সময়ের মধ্যেই সেই আগুন লেগে যায় সেই শুকনো পাতা বা খড়কুটোতে। কিন্তু ভাগ্য ভালো হওয়ায় পাশের কিছু লোক এসে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় নিভিয়েও ফেলে। প্রতিবেশীর দ্বারা কলিং বেল চাপতেই সেখান থেকে আওয়াজ আসে, হ্যালো, আই এম নট দেয়ার, আমি এখানে নেই। প্রতিবেশী জানায়, তোমার বাড়িতে আগুন লেগেছে। তখন সেখান থেকে উত্তর আসে, হ্যাঁ আমি দেখছি, আমি এখানে যাচ্ছি, আমি রাস্তাতেই আছি, বাড়িতে কেউ নেই এখন। এই ভিডিওতে আমরা দেখতে পাই কোনো এক বাড়ির সামনে লাগানো ডোরবেল ক্যামেরার সামনে এসে এক অপরিচিত ভদ্রলোক অনেকক্ষণ যাবৎ নক করে যাচ্ছে। কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স না আসায় সে অনবরত নক করতে থাকে। এরপর সে উদাস মনে বাইরে এসে হাত নাড়িয়ে ইশারায় কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করে। এরপর আবার সে দরজার সামনে এসে বারংবার নক করতে থাকে। এদিকে আকাশেও বিদ্যুতের চমক দেখা যায়। এই ডোরবেল ক্যামেরার ফুটেজটি দেখলে নিশ্চয়ই আপনার গাও শিউরে উঠবে। হয়তো সেদিন এই বাড়িতে কেউ ছিল না, অর্থাৎ বাড়ি ছিল পুরো ফাঁকা। ইতিমধ্যেই এক অসাধু লোক এসে বাড়ির চারপাশে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং এই আগুন দাউ দাউ করে গোটা বাড়ি জ্বালিয়ে ছারখার করে দেয়। এরপর এই ফুটেজ সহ এই তদন্তের ভার দেওয়া হয় সেখানকারই স্থানীয় প্রশাসনের হাতে। এরপর এই দায়ভার সমস্তটাই এই প্রশাসন নিজে হাতে সামলায়। আমাদের প্রথম ফুটেজটার মতো আরও একটি ফুটেজ আছে, আসুন আগে গোটা ফুটেজটা দেখুন, এরপর এই নিয়ে কথা বলছি।
এখানে আমরা দেখতে পাই দুজন সন্ত্রাসী এসে দরজার সামনে নক করতে শুরু করে এবং তারা এটা বলে তাদের পরিচয় দেয় যে তারা পুলিশের লোক, অর্থাৎ প্রশাসনের লোক। তারা বাড়ির ওনারকে বলে, আমরা পুলিশের লোক, আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি দরজাটা খুলুন। কিন্তু ইতিমধ্যেই বাড়ির ওনার সেই দুষ্কৃতীদের হাতে রাখা বন্দুকের দিকে তার নজর পড়ে যায়। কিন্তু তারা বারবার বলতে থাকে, আমরা পুলিশের লোক, আমরা পুলিশের থেকে এসেছি, আপনি দরজাটা খুলুন, আপনাকে দুটো প্রশ্ন করব, আমরা চলে যাব। কিন্তু বাড়িওয়ালা তাদের কাছে তাদের আইডেন্টিটি ব্যাচ দেখতে চায়। এরপর তারা জানায় যে তারা বাড়িওয়ালাকে তাদের ব্যাচ দেখাতে পারবে না। সাপ খারাপ বুঝে তারা সেখান থেকে চম্পট দেয়। এই ফুটেজটিতে আমরা দেখতে পাই একজন অপরিচিত লোক এসে একটি দরজায় নক করতে থাকে এবং তার হাতে আছে অনেকগুলো চাবির একটি গুচ্ছ। অর্থাৎ সে একজন প্রফেশনাল চোর, মানে প্রায় সব রকমেরই তালা খোলার জন্য তার কাছে চাবি প্রস্তুত। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন তার কাজ হলো না, তখন সে এখান থেকে চলে যাওয়াই ভালো মনে করে এবং সে চম্পট দেয়। এই ফুটেজেও আমরা দেখতে পাই একজন চোর একটি দরজার লক খোলার চেষ্টা করছে। কিন্তু যখন সে লক খুলতে পারল না, তখন সে 2-3 বার দরজায় নক করলো এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে যে ভেতর থেকে কেউ রেসপন্স দেয় কিনা। তার হাতের প্রিন্ট যাতে ধরা পড়ে না যায় সেজন্য সে একবার হাতলটি তার হাতের হুডির হাতা দিয়েই একবার মুছে নেয়। অনেকক্ষণ নক করার পরেও যখন কোনো উত্তর বা কেউ আসলো না, তখন সে এখান থেকে চলে যাওয়াই ভালো মনে করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাইকে মোটিভেট করার জন্য অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরও এক ভিডিওতে।